মাঝে মধ্যে কান্না টান্না করতে হয়, অন্যের জন্য না, নিজের জন্য, নিজের বোকামের জন্য, নিজের বেহায়া আবেগের জন্য, মানুষ চিনতে না পারার ভুলের জন্য, নিজের নরম মনের জন্য। কান্না করলে হালকা লাগে, শান্তি লাগে, তাই মাঝে মধ্যে কান্না করা উচিত। জোর খাটিয়ে অধিকার দেখানো যায় না, তর্ক করে সম্মান আদায় করা যায় না, আর ভিক্ষা করে ভালোবাসা পাওয়া যায় না। চোখের পানি ফেলে যত্ন পাওয়া যায় না, কেউ থাকতে না চাইলে পায়ে পড়েও তাকে আটকে রাখা যায় না। সত্যি বলতে কি, একলা কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। ঠকে যাচ্ছেন তাই না? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে হারিয়ে ফেলেছেন তাই না? সমস্যা নেই, ঠকে যান, আরও ঠকেন, দেখবেন একদিন ঠকতে ঠকতেই জিতে যাবেন। আমার কেমন জানি শূন্যতা শূন্যতা ফিল হচ্ছে, মনে হচ্ছে নিজের খুব আপন কাউকে হারালাম। বুক ভারী হয়ে কান্না আসে, সেই কান্না চোখ পর্যন্ত আসছে না। এটা একটা অদ্ভুত শূন্যতা। জীবনটা আরো সুন্দর হতে পারত যদি ভুল করার আগে ভুলটা ধরতে পারতাম, পরিচিত হওয়ার আগে পরিচয়টা বুঝে নিতাম। রাত হলেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, আফসোস হয় মানুষটা অনেক শখের ছিল, আর কপাল পোড়া মানুষের শখের জিনিস বেশি দিন টেকে না। আপনার সাথে কথা না বলে যদি কেউ ভালো থাকে, তাহলে তার ভালো থাকাকে নষ্ট করা উচিত নয়। আজকাল নিজেকে কুকুরের সাথে তুলনা করি, মনে হয় যেন আমি তাড়িয়ে দেওয়ার পরেও বারবার ফিরে আসা সেই কুকুর। ভালোবাসা পাওয়ার লোভী আমাকে কুকুর বানিয়ে দিয়েছে। আমি থাকতে চাইলাম আদরে যত্নে ভালোবাসায়, আপনি আমাকে রাইখা দিলেন কুকুরের মতো। মেনে নিলাম ভালোবাসো না, তবে কি আমায় ঘৃণা করো? যদি ঘৃণাও করো, তবু তোমার হৃদয়ে আমি আছি। যদি আমাকে ভুলে গিয়েই থাকো, তবে আমাকে ঘৃণা করো কিভাবে? তাকে ঘৃণা করতেও তো তাকে মনে রাখতে হয়।